पूर्वी खबर। आस्था, परंपरा और भव्यता का अद्भुत संगम। रानीगंज में 150वें वर्ष भी गूंजा जय जगन्नाथ का उद्घोष। पश्चिम बंगाल के रानीगंज स्थित सियारसोल क्षेत्र में इस वर्ष भी भक्ति और श्रद्धा का एक ऐतिहासिक सैलाब उमड़ पड़ा। लगभग 1.5 सदी 150 वर्ष पुरानी गौरवशाली परंपरा को जीवंत रखते हुए भगवान जगन्नाथ, देवी सुभद्रा और भ्राता बलराम की भव्य रथ यात्रा पूरे पारंपरिक हर्षोल्लास के साथ निकाली गई। इस पावन अवसर पर समूचा क्षेत्र जय जगन्नाथ के गगनभेदी जयकारों से गुंजायमान हो उठा और हर तरफ केवल आस्था का रंग बिखरा नजर आया। भगवान के रथ की पावन रस्सी को छूकर जीवन धन्य करने की चाह में हजारों श्रद्धालुओं का जनसैलाब सड़कों पर उमड़ पड़ा, जिससे माहौल पूरी तरह भक्तिमय और अलौकिक हो गया। इस ऐतिहासिक उत्सव की गरिमा को बढ़ाने के लिए राज्य के कई प्रतिष्ठित राजनेता और गणमान्य हस्तियां भी इसमें शामिल हुईं। पश्चिम बंगाल सरकार के मंत्री डॉक्टर अजय कुमार पोद्दार और अग्निमित्रा पाल के साथ साथ रानीगंज के भाजपा विधायक पार्थो घोष और जामुड़िया के भाजपा विधायक डॉक्टर बिजन मुखर्जी ने विशेष रूप से शिरकत की। सभी विशिष्ट अतिथियों ने अत्यंत श्रद्धा भाव से महाप्रभु के रथ की रस्सी खींची, पूजा अर्चना की और सामूहिक रूप से प्रदेशवासियों की सुख, समृद्धि और शांति की प्रार्थना की। इस विशाल धार्मिक समागम को सुरक्षित और सुचारू बनाने के लिए प्रशासन भी पूरी तरह मुस्तैद दिखा। पुलिस और ट्रैफिक विभाग द्वारा सुरक्षा के कड़े व व्यापक इंतजाम किए गए थे। वरिष्ठ अधिकारियों की सीधी निगरानी और बेहतरीन तालमेल की बदौलत यह ऐतिहासिक रथ यात्रा बिना किसी बाधा के अत्यंत शांतिपूर्ण और व्यवस्थित ढंग से संपन्न हुई, जिसने सियारसोल की इस समृद्ध सांस्कृतिक विरासत में एक और स्वर्णिम अध्याय जोड़ दिया। আমার সাথে রয়েছেন সংঘের তরফ থেকে অচ্যুতদা, রয়েছেন আমাদের এখানকার সম্মানীয় বিধায়ক পার্থদা এবং রাজবাড়ি থেকে যিনি রানীমার ভাই বিঠলনাথ মালিয়া, উনিও আজকে রয়েছেন। আর বিশাল আয়োজন এবং হাজার হাজার মানুষ রথযাত্রার আগেও হয়েছে, কিন্তু হিন্দুদের উৎসবকে সেইভাবে পালন করতে দেওয়া হয়। মানুষ ভয়ের পরিবেশ। আজকে নতুন সরকার আসার পর এবং মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে আজকে সবাইকে আশ্বস্ত করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ভয় আউট ভরসা ইন, সেখানে সমস্ত সনাতনীরা আজকে আনন্দ উচ্ছ্বাস নিয়ে আজকে তাদের উৎসব পালন করছে। আমি শ্রী শ্রী জগন্নাথ প্রভু, আমাদের বলরাম দামোদর এখানকার ভগবান আর কি, এবং মাতা সুভদ্রা দেবী আশীর্বাদ করুন। সমস্ত মানুষের বাবার আশীর্বাদ আসুক, সবাই ভালোভাবে বাঁচুক, আমাদের রাজ্য সমৃদ্ধ হোক, আমরা এগিয়ে যেতে পারি। বিধায়ক আমাকে প্রস্তাব দিয়েছেন এবং এই প্রস্তাব কুলটির বিধায়ক মন্ত্রী থেকেও এসেছে এবং জামুরিয়ার যে বিধায়ক তার কাছ থেকে এসেছে। এখন সেন্সাস শুরু হচ্ছে, সেন্সাসের মধ্যে কোন রকম এইটা করা যাবে না, সেন্সাসের পরেই হবে। এবং সারা বাংলা থেকে অনেকে পাঠিয়েছে, সেগুলো নিয়ে আমরা বিবেচনা করছি কিভাবে কি করা যায়। এবং এটা হলে আমার মনে হয় সুবিধা হবে। আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের এরিয়াটা কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের থেকেও বেশি, এবং বেশি এরিয়া হলে যা হয় সেইভাবে পরিষেবা দেওয়া যায় না। আর 15 বছর তো পরিষেবা আগের সরকার দেয়নি, কিন্তু আমরা পরিষেবা দিতে চাই, সেটা নিশ্চয়ই আসানসোলের মানুষ এই 60 দিনে বুঝতে পেরেছে। সুতরাং আমরা এটা খুব সিরিয়াসলি ভেবে দেখছি। যেভাবে কলকাতা খেয়েছে আমাদের দপ্তর এবং যেখানে যেখানে চুরি হয়েছে বা আমরা চুরির গন্ধ পাচ্ছি সেখানে সেখানে অডিট হচ্ছে এবং পুরো তদন্ত শুরু হয়েছে আর কি। আগে একটুখানি এগোক, তারপর আপনাদের জানাবো। আজকে এটা একটা ঐতিহাসিক দিন। এটা শুরু হয় জগন্নাথপুরী থেকে, আর আজকে আমরা রাজবাড়িতে এসেছি। রাজবাড়ির একটা নিশ্চয়ই আদিকাল থেকে ঐতিহ্য আছে। এই রথ আপনি দেখেই বুঝতে পারছেন কত পুরানো এখানে রথযাত্রা হয়। তারা সব বছরেই ভালো করে ধুমধাম রূপে, আর মানুষের কথা হাজার হাজার মানুষ এখনও লাইনে আছে। সব রথযাত্রা আমাদের একটা আন্তরিক ঠাকুরের পুজো। রথযাত্রাতে আজকে মাসির বাড়ি যাবেন, যে আমরা করোনা পিরিয়ডে কোয়ারেন্টাইন দেখেছিল, এই 14 দিনে কোয়ারেন্টাইন আমরা পূর্বপুরুষগুলো কখন থেকে জানতো।
এখনকার সায়েন্টিস্ট আজকে জেনেছে, আমাদের সর্বপূর্বপুরুষ আগে থেকেই জানতো। জিরো হোক, ডেসিমাল হোক, সব জিনিসে ভারতের সায়েন্স সব থেকে উন্নত ছিল। সে বিশ্বের লোক মানতে রাজি নেই। বইতে সব উল্টাপাল্টা লেখা হয়েছে, বইগুলো সংশোধিত করে লেখা হবে, সব জানতে পারবে। আজকে জয় জগন্নাথ, জয় সুভদ্রা, জয় বলরাম। আর আজ অব্দি তো একটা সম্প্রদায়ের তোষণ করা হতো, আর তোষণ চলবে না পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলায় যে আতিথ্য ছিল সেকে ফেরত নিয়ে আসতে হবে, আর সোনার বাংলা গঠন করতে হবে। আর যে দুষ্কৃতিগুলোর গুন্ডামি পশ্চিমবাংলায় আর চলবে না। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।